আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখে নাও আজ আমি কি বানাচ্ছি। তো এটা বন্ধুরা সকলের সকল নামে কিন্তু বলে থাকে, আর আমি আমাদের এদিকে বলে কিন্তু কটকটি বা মদন ভাজা, এগুলোই বলে। তো সেইগুলো আজকে বানাবো। তো বানাচ্ছি আমি, তো কেমনভাবে বানাচ্ছি, কী কী নিচ্ছি, তো সবই একটু দেখতে থাকো বন্ধুরা। তো চলো দেখো আমি কি কি নিয়েছি এখানে। তো এখানে নিয়ে নিয়েছি আমি 3 বাটি ময়দা, আর তাতে দিয়ে নিয়েছি 1 বাটি চিনি, আর একটু দিয়ে নিচ্ছি কালো জিরে, আর একটু লবণ দিয়ে নেব। তো দেখে নাও বন্ধুরা, একটু তেল দিয়ে নিচ্ছি। আর তোমাদের কাছে বন্ধুরা যদি ঘি থাকে, ঘিও দিয়ে নিতে পারো। আর আমি এখানে কিন্তু সয়াবিন অয়েলই দিয়ে নিয়েছি, এটা দিয়েও কিন্তু হয়। আর এটা হচ্ছে লবণ দিয়ে নিচ্ছি, দিয়ে সবগুলো কিন্তু একসঙ্গে ভালো করে মাখিয়ে নিই। সব উপকরণগুলো কিন্তু একসঙ্গে মাখিয়ে নিই, ভালো করে মাখিয়ে নিয়ে তারপর আমি কিন্তু একটু গুঁড়া দুধ, মানে দুধ চাল দেওয়া আছে, তো সেটা দিয়েই ভালো করে একটু মাখিয়ে নেবো। ঠিক আছে, তোমরা বন্ধুরা এমনিটাও কিন্তু করতে পারো। আর ঘি থাকলেই যে হবে তাও কোনো মানে নেই, তাও কোনো কারণ নেই। তো আমি এটা কিন্তু তেল দিয়েই করেছি। তো এত সুন্দর হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর। যেমন কটকটি যেমন পাওয়া যায়, ওই মদন বাজার যেমন বলে যেমন পাওয়া যায়, সেরকমই হয়েছে। এখানে আছে দুধটাও একটু অল্প অল্প করে দিয়ে দিয়েছি, টেস্টটা আরও বেড়ে যাবে। তো সেই জন্য তো দেখে নাও, এভাবে করে কিন্তু আমি সব দুধগুলো ঢেলে নিয়েছি। নিয়ে ভালো করে এটা সুন্দর একটা ডো বানাতে হবে আমাকে, ভালো করে শক্ত করেই গুলতে হবে, শক্ত করেই মাখাতে হবে। নইলে কিন্তু এটা পাতলা হয়ে গেলে তো একসঙ্গে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো সেই জন্য এটা শক্ত করেই কিন্তু মেখে নিতে হবে, ভালো একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখে নাও বন্ধুরা, এইভাবে করে কিন্তু গুলিয়ে নিচ্ছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যাঁ, এইভাবে করে করে খুব সুন্দর কিন্তু মাখাতে হবে, যাতে তেলটা সব কিছু যেন এর সঙ্গে ভালো করে মিশে যায়, দুধগুলো সবই যেন এর সঙ্গে ভালো করে মিশে যায়। এইভাবে করে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ বন্ধুরা, দুধটা দিয়ে আমি এইভাবে করে কিন্তু মাখিয়ে নিয়েছি, এরকমই হবে। তো এরপর আমি একটা সুন্দর একটা ভালো শক্ত একটা ডো বানিয়ে নিচ্ছি। তো দেখে বুঝতেই পারছো যে এরকম শক্ত হবে, ঠিক এই শক্তটাই ঠিক হবে, এরকমই হবে। আর এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে 1 ঘন্টা রেখে দিয়েছিলাম। তারপরে কিন্তু আসছি, এটা একটু আমি লেচি কেটে নিচ্ছি, বড় বড় রুটির আকারে কিন্তু বেলে নিতে হবে। আর রুটি যেমন একটু পাতলা হয়, এটা রুটিটা সেরকম পাতলা হবে না, এটা একটু মোটা করেই কিন্তু বেলতে হবে। ঠিক আছে, মোটা করেই বেলতে হবে। তবে যে মদনগুলো ওগুলো ভালো করে একটু বেশি একটু মোটা করেই ফ্রাই করতে হবে, কাটতে হবে, যাতে খুব ভালো একটা আকার ধারণ করে, খুব ভালো একটা হয়। তো সেই জন্য এগুলো আমি সবগুলো ভালো করে গোল করে নিয়েছি। একটা আমি নিয়ে নিয়েছি, ওইগুলো চাপা দিয়ে রেখে দিয়েছি। একটা নিয়ে ভালো করে একটা বেলে নিয়েছি। এটা আমি ছোট করেই দেখাচ্ছি প্রথমে। তো তারপর আমি বড় করে রুটি কেটে নেব, নিয়ে 4-5টা ভালো করে কেটে নেব, নিয়ে একটা সুন্দর সুন্দর ছোট ছোট ছক্কার মতন করে, কিন্তু যেরকম আলু কাটে ঘুগনি, তো সেই রকম করে কিন্তু কেটে নিতে হবে। তো এইভাবে করে কিন্তু দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এই যে বেলে নিচ্ছি ভালো করে। আর বেশি পাতলা করা যাবে না, মোটেও পাতলা করা যাবে না। পাতলা করলে কি হবে, ওটা ফুলবে না। ঠিক আছে, তো সেই জন্যই ঠিক এইরকম মোটা করেই কিন্তু বেলে নিতে হবে। তো আমি এটা চাকুর সাহায্যে আমি কিন্তু এটা কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেন, এটা যে কটকটির এটা আকার হবে, 4 কোণারের শেপ হবে, তো সেই জন্য 4 কোণারে করেই কিন্তু আমি এটা কেটে নিচ্ছি। এইভাবে করেই বন্ধুরা কিন্তু কেটে নিতে হবে। তো এই যে দেখে নাও, আমি 4 কোণা কিন্তু শেপ দিয়ে নিয়েছি, এইভাবে করে কিন্তু কেটে নিতে হবে। তো এইভাবে তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে বাড়িতে, খুব ভালো একটা হয়। যে বাজার থেকে কিনে খেতে হবে সেরকমটা নয়, নিজেদের হাতের কাছেও যদি এইগুলো থাকে সামান্য, এইসব জিনিসগুলো তো এগুলো তো আমাদের প্রয়োজনীয় জিনিস, এগুলো তো দরকার লাগে, অবশ্যই আমাদের হাতের কাছে সবসময় থাকে। যদি খেতে মন যায় বন্ধুরা, তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নেবে। আর আমার তো খেতে খুবই ইচ্ছা করছিল, তো সেই জন্য ভাবলাম নিজে বানিয়েই খাই। কী করবো, তো দোকান থেকে আবার কিনে আনবো তারপর খাওয়া হবে, তো সেটা নয়। তো সেই জন্য ভাবলাম নিজেই বানিয়ে নিজেই খেয়ে নিই। তো সেই জন্য বন্ধুরা এখানে কিন্তু এইগুলো ভালো করে কেটে নিচ্ছি। আর এটা আমি কেটে নিয়ে এবারে
ছোট ছোট করে যেরকম ছক্কা কাটে, তো দেখতেই পাচ্ছ এইভাবে শেপ দিয়ে নিয়েছি। আর কতটা মোটা আছে ঠিকই তো বুঝতেই পারছো দেখে বন্ধুরা। এইভাবে করে কিন্তু সব কেটে নেবো। আর মদন ভাজা যে কটকটি যেটা বলে, তো সেইগুলো কিন্তু এরকমই হয় বন্ধুরা। তো এইভাবে করেই আমি সবগুলো কিন্তু কেটে নেবো। তো দেখে নাও, তো আরও একটা বড় রুটি বেলে নিয়েছিলাম, তো অনেক বড় করে বেলে নিয়েছিলাম, ঠিক আছে। তো বড় রুটি যেহেতু বুঝতেই পারছো, তো সব অনেকটাই মানে কেটে নিচ্ছি সব একসঙ্গে। এইভাবে করে কেটে নেবে বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার কিন্তু এখানে সব রেডি হয়ে গেছে অলরেডি। কেটে নিয়েছি, কত সুন্দর হয়েছে ছোটো ছোটো মতন। এইভাবেই করে কিন্তু কাটতে হবে। আর এখানে আমি বসিয়ে দিয়েছি, এবারে সব কিছু হয়ে গেছে তৈরি। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সামান্য তেল দিয়ে নিয়েছি। আর তেলটা বন্ধুরা ভালো করে একটু গরম করে নিতে হবে আগে। তো ফুটন্ত গরম করে নিতে হবে, গরম করে কিন্তু লো আঁচেতে। আর এই মদন ভাজাগুলো কিন্তু লো আঁচেতেই দিয়ে নিতে হবে, খুব একটা গরমেতে দেওয়া যাবে না, কারণ ভেতর থেকে যেটা শক্ত হবে, ভেতর থেকে খটখটে ভাব হবে, তো সেটা কিন্তু নইলে হবে না। তো ভালো করে তেলটা আগে গরম করে নিয়েছিলাম, তারপর আবার অল্প একটু ঠান্ডা করে নিয়ে অল্প আঁচেতে কিন্তু দিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছো বন্ধুরা যে তেলটা কতটা গরম আছে, ঠিক আছে। এইভাবে এই গরমেতেই কিন্তু দিয়ে নিতে হবে। হ্যাঁ, দেখতেই পাচ্ছ একটু একটু করে উঠছে, এই যে ফুটে ফুটে একটু একটু করে উঠছে। তো এইভাবে করেই কিন্তু বন্ধুগুলো সব কিন্তু তৈরি করে নিচ্ছি আমি। তো অসাধারণ হয়েছে, খুবই সুন্দর হয়েছে, আমাদের বাচ্চারা খুব ভালো লেগেছে খেতে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে সব তুলে নিচ্ছি, ওদিকে ভাজা হয়ে গেছে আর এখানে নিয়েছি। আর খানিকক্ষণ বন্ধুরা, যে প্রথমে একটু নরম থাকবে, তো ভয় পাওয়ার কিছু কারণ নেই। তার কারণ হলো একটু হাওয়া লেগে গেলে কিন্তু এটা খুব যেমনই কটকটি যেমন হয়, মদন ভাজা যেমন হয় কটকট করে আওয়াজ ওঠে, ঠিক সেরকমই কিন্তু হবে। হ্যাঁ, তো খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, অসাধারণ হয়েছিল। আর আমাদের বাচ্চারা তো অনেকটাই খুব ভালোবাসে এই সবগুলো খেতে, অনেকটাই পছন্দ করে, ঠিক আছে। তো দেখে নাও, আমি সব তুলে নিচ্ছি, হয়েই গেছে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার সব রেডি হয়ে গেছে, এবারে কিন্তু আমরা নিয়ে যাব। তো চলো বন্ধুরা, সব বানানো হয়ে গেছে অলরেডি। তো চলো বন্ধুরা, দেখতে থাকো, সঙ্গে থেকো, পাশে থেকো। তো দেখি আমি একটা খেয়ে কেমন হয়েছে অবশ্যই। তো আবার একটা নতুন রেসিপির সঙ্গে আসবো। এখন আল্লাহ হাফেজ।